যখনই আপনি কঠিন বিপদের মধ্যে পড়ে যাবেন তখনই এই দুইটা আমল বেশি বেশি করেন। আল্লাহ রব্বুল আলামিন অলৌকিকভাবে আপনার সেই বিপদ দূর করে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রুহানি সমাধান থেকে আমি মাওলানা আব্দুল হক আজকে আপনাদেরকে এমন দুইটা আমল বলে দিব যে দুইটা আমল আল্লাহ পাকের কাছে অনেক বেশি পছন্দনীয়। আল্লাহ পাক এই দুইটা আমল করলে অনেক বেশি খুশি হন, যেগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন। চলেন আমরা আমলের মাধ্যমে আল্লাহ পাকের কাছে সাহায্য চাই। সম্মানিত মা ও বোনেরা, আমাদের কাছে অনেকেই বলেন যে হুজুর বিপদের মধ্যে পড়ে আছি, অনেক ঋণের মধ্যে পড়ে আছি, অনেক মামলা মোকদ্দমার মধ্যে ফেসে গেছি, অর্থাৎ এমন কঠিন বিপদের মধ্যে পড়ে গেছি, আমার পাশে কাউকে পাচ্ছি না, আমি অসহায় হয়ে পড়ে গেছি। তখন আপনারা এই দুইটা আমল বাড়িয়ে দিন, এই দুইটা আমল করতে থাকেন। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এই দুইটা আমলের উসিলায় আল্লাহ পাক আপনাকে সেই বিপদ থেকে রক্ষা করবেন, সেই বিপদ থেকে উদ্ধারের সমাধানের পথ বের করে দিবেন ইনশাআল্লাহ। যেই দুইটা আমল আমি নিজে আলহামদুলিল্লাহ করি, আমি সব সময় এই দুইটা আমল করি। আমি যখনই বিপদে পড়ে যাই আমি এই দুইটা আমল বাড়িয়ে দিই। যখন এই দুইটা আমল বাড়িয়ে দিই আল্লাহ পাক আমাকে সেই বিপদ থেকে রক্ষা করেন, সেই বিপদ থেকে উদ্ধারের সমাধানের পথ আল্লাহ বলে দেন। আলহামদুলিল্লাহ আমি নিজে ফলাফল পেয়েছি, যাদেরকে এটা করতে বলেছি তারাও আলহামদুলিল্লাহ বলেছে হুজুর এই আমলটা যখনই করি এগুলো আলহামদুলিল্লাহ নিজের কাছে ভালো লাগে, প্রশান্তি পাই। যখন দুশ্চিন্তা থাকে এই আমলগুলো করি আমি নিজে প্রশান্তি পাই, এবং যখন বিপদের মধ্যে পড়ে এই দুইটা আমল বাড়িয়ে দিই আল্লাহ পাক সেই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করেন। এটা হাতে হাতে ফলাফল, হাতে হাতে রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। আপনিও করেন। সম্মানিত মা ও বোনেরা, আপনারা যারা ঘরে থাকেন এই দুইটা আমল বেশি বেশি করেন। আল্লাহ পাক আপনাদের উপর সন্তুষ্ট থাকবেন, আপনাদের উপর রাজি এবং খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ। যদি আপনাদের উপরে আল্লাহ পাক রাজি এবং খুশি হয়ে যায় তাহলে দুনিয়ার কোনো কিছু আপনার দরকার নেই, আপনি মারা যাওয়ার সাথে সাথে জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। চলেন তাহলে আমরা জেনে নেই সেই দুইটা কাজ কি, সেই দুইটা আমল কি। তবে হ্যাঁ, এর আগে একটা কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আমরা প্রতিনিয়ত আমলের ভিডিও দিই। আমরা চেষ্টা করি আপনাদেরকে পরীক্ষিত এবং ভালো ভালো শক্তিশালী আমলগুলো দেওয়ার জন্য, এবং যে আমলগুলো আপনাদের দেই সেগুলো প্রত্যেকটা কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত, কোরআনের আমলগুলো আপনাদেরকে দিই। এই জন্য যারা আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই চেষ্টা করবেন আরেক মুসলমান ভাইদের মাঝেও এটা শেয়ার করার জন্য, এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এবং এই ধরনের আরো আমলি ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে, আপনি নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দিবেন, আমাদের পাশে থাকবেন, প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে চলেন আমরা সেই দুইটা আমল বলে দিই। আপনি যখনই বিপদে পড়বেন, যখনই মুসিবতে পড়বেন, যখনই দুশ্চিন্তার মধ্যে পড়ে যাবেন, তখনই আপনি নাম্বার 1 যে আমলটা করবেন সেটা হচ্ছে বেশি বেশি ইস্তেগফার পড়বেন, বেশি বেশি ইস্তেগফার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি থেকে বেশি ইস্তেগফার পড়বে আল্লাহ পাক যত বড় মুসিবতের মধ্যে পড়ুক, যত বড় কঠিন বিপদের মধ্যে পড়ুক, আল্লাহ পাক তাকে অলৌকিকভাবে সাহায্য করবেন। আপনি করে দেখেন, আমি নিজে ফলাফল পেয়েছি আলহামদুলিল্লাহ। ইস্তেগফার পড়বেন বেশি বেশি। আর ইস্তেগফারের মধ্যে সবচেয়ে উত্তম ইস্তেগফার হচ্ছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সবচেয়ে উত্তম ইস্তেগফার, আপনি এটা পড়তে পারেন ইনশাআল্লাহ। এরপরে দ্বিতীয় যে আমলটি আপনি বাড়িয়ে দিবেন, আপনি যখন বিপদে পড়বেন, দুশ্চিন্তার মধ্যে, ডিপ্রেশনে, পেরেশানির মধ্যে পড়বেন, যখনই আপনার কোনো কিছু প্রয়োজন হবে, আপনি অভাবের মধ্যে পড়ে যাবেন, তখনই আপনি নবীজির উপরে দুরূদ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়া শুরু করেন, বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। আপনি যদি বড় দুরূদ পড়তে না পারেন, আপনি ছোট দুরূদ পড়বেন। ছোট দুরূদ আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাও ছোট্ট দুরূদ, আপনি এই দুরূদ পড়তে পারেন। বেশি বেশি আপনি কাজ করতেছেন, হাঁটতেছেন, মনোযোগ সহকারে এই দুরূদটা পড়েন ইনশাআল্লাহ। কোনো কিছু হারিয়ে গেলে, আপনার কোনো কিছু প্রয়োজন হলে, অভাবে পড়ে গেলে আপনি এই দুরূদটা বেশি বেশি পড়েন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আসছে, যে ব্যক্তি নবীজির উপরে একবার দুরূদ পাঠ করবে, একবার, আপনি একবার পড়লেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক ওই বান্দার উপরে 10টি রহমত নাজিল করেন এবং 10টা গুনাহ মাফ করে দেন, তার মর্যাদা 10 গুণ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ।
এজন্য আপনি আমি কেন, স্বয়ং আল্লাহ পাক নিজেই তো আমার নবীর উপরে দুরূদ পাঠ করে। সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ পাক কত ভালোবাসে, যে নবী না হইলে দুনিয়ার কিছুই সৃষ্টি করতো না। আল্লাহ পাক নবীকে এতটা ভালোবাসে। এই জন্য আপনি যদি নবীজিকে খুশি করতে পারেন, নবীজিকে সম্মান করতে পারেন, নবীজির উপরে দুরূদ পড়েন, তাহলে আল্লাহ পাক আপনার সমস্ত বিপদ আপদ নবীজির উসিলায় দূর করে দিবেন এবং আল্লাহ পাক আপনার সমস্ত মনের আশা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে চলেন সম্মানিত মা ও বোনেরা, সম্মানিত ভাইয়েরা, আমরা এই দুইটা আমল বাড়িয়ে দিই। অর্থাৎ যখনই বিপদে পড়ে যাবেন আপনি বেশি বেশি ইস্তেগফার পড়া শুরু করবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপর আপনি যখন বিপদে পড়বেন বেশি বেশি দুরূদ শরীফ পড়া শুরু করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমল দুটো মনোযোগের সহিত করবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক আমাদের সবাইকে আমল দুটো করার তৌফিক দান করুক। আপনিও জানেন, শেয়ারের মাধ্যমে অপর ভাই বোনকেও জানিয়ে দেন, আপনারও এর দ্বারা সওয়াব হবে ইনশাআল্লাহ। এবং এ ধরনের আরো আমলি ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশেই থাকবেন, আমাদেরকে উৎসাহ দিবেন ইনশাআল্লাহ।